হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কথা ক্লিয়ার না? আশা করি কথা ক্লিয়ার। মেসেজ করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এই যদি সহজ জিনিস যদি না বুঝে বলেন, এটা হচ্ছে গ্রুপে, সরি, জুমে কিভাবে আসবে? ওনাকে আমি হচ্ছে, উনি বাইরে থাকে আর কি, ওনাকে আমি দৃষ্টি করে দেখাইছি ভিডিও কলে কিভাবে আসবে, বা জয়েন লিঙ্কে ক্লিক করে কিভাবে আসবে, বা মিটিং আইডি দিয়ে কিভাবে আসবে। এরপর যদি না বুঝে কি করার বলেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি, যেহেতু এটারই হবে, এটা ওনারা পরে দেখতে পারবে ক্লাসটা। হ্যাঁ, অডিওর ক্যামেরা অফ রাখছি। সরি, অডিওর অফ রাখছি আর কি, মিউট করে রাখছি এটা। এটা যখন প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে আনমিউট করে দেবো, তখন আপনারা বললেন, কথা বললেন। এখন জাস্ট দেখাই, হ্যাঁ। আচ্ছা। ফেসবুকে আসবো আমরা সর্বপ্রথম। হচ্ছে আজকে ফেসবুক নিয়ে ক্লাস আমাদের। আর হচ্ছে আপনাদেরকে আগেও বলছিলাম যে উম আহ, কি কি ক্লাস হবে, কোন বিষয়ে ক্লাস হবে, এটা আপনাদেরকে অলরেডি বলছি। সো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ফেসবুক নিয়ে। তো আজকে ফেসবুকের ইন্টারনাল বিষয় সম্পর্কে জানবো, দেন হচ্ছে কিভাবে 100% সেফ রাখবো, ওইটাই শিখবো আর কি। আহ হয়তো অনেকে এটার অনেক বা 80%ই জানেন। তো হচ্ছে তারপরে ক্লাসটা করেন, আশা করি কিছু শিখতে পারবেন, নতুন কিছু। সর্বপ্রথম ফেসবুকে আসার পরে আমরা হচ্ছে উম এই যে স্ক্রুর মতো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কি করতে পারবো, আর না হয় নিচে আছে অপশন সেটিংস এ ক্লিক করেও আমরা ওই অবস্থানে যেতে পারবো। যাই হোক, আমরা এখানে ক্লিক করি, হ্যাঁ। সেটিংস এ ক্লিক করার পরে হচ্ছে এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের হোম, এখানে ক্লিক করব প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পারবেন, যেমন হচ্ছে নাম, আমাদের নাম। আর এখানে আছে ইউজার নেম, প্রোফাইল পিকচার। লাস্টের প্রয়োজন নেই আমাদের। নামের ভিতরে হচ্ছে আমি জাস্ট আজকে হচ্ছে যে, সবারই মেইন আইডি একটা থাকে, একটা মেইন আইডি থাকে, হ্যাঁ। যেটা হচ্ছে প্রায় আমার যেটাতে আপনারা অ্যাড আছেন, নোমান আহমেদ হিমেল, ওইটা প্রায় 2012 সালে খোলা। সো এমন হচ্ছে মেইন আইডি অনেকেরই আছে আমাদের। সো সেক্ষেত্রে ওইটা সেফ রাখবো কিভাবে সেই বিষয় নিয়ে আলোচনা, বা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করেন ওনাদের তো একাধিক আইডি থাকবেই। সো হচ্ছে ওইটা আমরা রাখবো কিভাবে সেই বিষয় নিয়ে আলোচনা। সো হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের যে আইডি কার্ডে যে নাম, ওই নাম দিতে হবে। নাম যদি 3 সংখ্যার হয় তাহলে তিনটাতে আমরা দিব, যদি 2 সংখ্যার হয়ে থাকে তো ফার্স্ট নেম লাস্ট নেমে দিয়ে দিব আমরা। সো এতে যদি কখনো হ্যাক হয় বা কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আইডি কার্ড অনুযায়ী দিলে আমরা এটা সহজে ব্যাক করতে পারবো। এখন হচ্ছে আমার নাম হচ্ছে আবু নোমান, বা আইডি কার্ডে বা নোমান আহমেদ হিমেল। সো হচ্ছে আমি যদি এটা অন্য নাম দিয়ে রাখি তো হচ্ছে আইডি কার্ডে সাবমিট করলে ওইটা আসবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। ম্যানেজ আদার নেমস, অনেক হচ্ছে, আচ্ছা, অনেকে হচ্ছে আমাদের যে নাম থাকে আইডিতে, নামের পর আরেকটা দিতে চান। ওইটা হচ্ছে আমাদের, ওইটা কোনো সমস্যা হবে না। যদি শু করতে চান তাহলে হচ্ছে বিষয়টা এমন ভাবে দেখাবে আর কি। আমরা যদি নাম লিখি, নিক নেমে যদি দিতে চাই, যেমন হচ্ছে মিস্টার যদি দিতে চাই, দেওয়ার পর এখানে ক্লিক করলে সেভ দিয়ে দিলে হচ্ছে এখন জিনিসটা এভাবে দেখাবে আর কি। অনেকে দেয়, এই যে এমন ভাবে দেখাবে আর কি। অনেকে দেয়, অনেকে দেয় না, বা এটা দিলে সুন্দর, বা যার যার ইচ্ছা দিতে পারে। ঠিক আছে, এতটুকু তো আশা করি ক্লিয়ার। দেন হচ্ছে আচ্ছা, এখান থেকে ব্যাক দিব আমরা, এতটুকু ক্লিয়ার। পরে ইউজার নেমটা, হ্যাঁ, এখানে হচ্ছে ইউজার নেম
ইউজার নেমটা আমাদের খালি। ইউজার নেমটা কি, ইউজার নেমের বিষয়টা হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ব্যাক দিয়ে দিলাম এখান থেকে। থ্রি ডটে ক্লিক করার পরে যখন আমরা লিংক নিব, এই দেখেন এখানে লিংকে নেওয়ার সময় হচ্ছে আমাদের facebook.com দেওয়ার পর অনেকগুলো সংখ্যা। বাট এতে করে সমস্যা হচ্ছে কি, আমাদের আইডিটা যখন হ্যাক হয়ে যাবে বা হচ্ছে উম, মনে করেন একজন হ্যাকার, বা মনে করেন আমি আপনার আইডিটা হ্যাক করলাম, হ্যাক করার পরে তো আমি আর আপনার আইডিটা হচ্ছে আপাতত সবকিছু চেঞ্জ করে অফ করে রাখবো। তো সেই ক্ষেত্রে আপনি এটা বারবার লিংক দিলে আপনি আর আপনার আইডিতে আসতে পারবেন না। সেক্ষেত্রে কারো এক্সপার্টের, কোনো এক্সপার্টের কাছে গেলে সেটা কিভাবে ঠিক করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আইডির ইউজার নেমটা, আমাদের হচ্ছে আইডির ইউজার নেমটা দিলে আমাদের আহ, ইতে থাকবে যে আমি তো ইউজার নেম এটা দিয়েছি। হ্যাঁ, এটা দেওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে ওই ইউজার নেম দিয়ে কোনো এক্সপার্টের কাছে গেলে সে আপনার আইডিটা হচ্ছে ব্যাক করতে পারবে। তো এই জন্য আর কি ইউজার নেমটা দেওয়া, বা হচ্ছে জিনিসটা অনেক দেখা যায়, এই জন্য ইউজার নেমটা দেওয়া। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার এখানে আসতে হবে। দেন হচ্ছে ইউজার নেম দিয়ে দেবো আমরা, যার যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে দিবেন। এটা নিচ্ছে না, হয়তো বা এই নামেও আরো আছে, এই জন্য একাধিক, একই নামে যদি একাধিক থাকে তাহলে নেয় না জিনিসগুলা। এর মধ্যে হয়তো বা নিচ্ছে না। যাকে এভাবে হচ্ছে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে রাখবেন, দেন হচ্ছে প্রোফাইল পিকচার বিষয়টা তো বুঝবেনই। তারপরে হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলস আসবে। আপাতত এখানে আর কোনো কাজ নাই। পার্সোনাল ডিটেলস আসবো আমরা এখানে। পার্সোনাল ডিটেলস আসার পর এখানে কন্টাক্ট ইনফো আমাদের, হ্যাঁ। সো হচ্ছে এটা আমার একটা মেল দেওয়া, বা অনেক হচ্ছে যে অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক যদি করি আমরা, অ্যাড নিউ কন্টাক্টে যদি ক্লিক করি। আচ্ছা, এক মিনিট, একজনের মাইকটা অন করে দিই আমি, এতে করে হচ্ছে যদি কোনো সমস্যা উনি বলতে পারবে। ভাই আপনি আনমিউট করেন। জুবাইর ভাই, আনমিউট করেন আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কথা করছি কি ভাই। আসে না, কথা ক্লিয়ার না? হ্যাঁ ভাই, ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার আসতেছে। নেট তো ঠিক আছে, হয়তো বা আপনার এখানে সব প্রবাক তার ভাই আমার এই জায়গা তো আপনার ভয়েস ক্লিয়ার আসতেছে। আসে এখন। হ্যাঁ হ্যাঁ, নেট তো ক্লিয়ারই। নেট তো ক্লিয়ার। আচ্ছা, যে ওই যে মেসেঞ্জারে মেসেজ দিছে যে ক্লাস কখন হবে, কে এটা? ভাই আমি চিনি না, মানে একজন মেসেজ দিছে যে ইতে আমাদের গ্রুপে যে ক্লাস কখন শুরু হবে। আমি তো বলেই দিছি, দেখি না এরপরে যদি না আসে। কি বলবো ভাই, বলেন। আমি হচ্ছে সবাইকে হচ্ছে মানে মোটামুটি যারা বুঝে না ওদেরকে জুমে নিয়ে, বা হচ্ছে মোবাইল ভিডিও কল দিছে, দেখাই দিছে কিভাবে জুমে আসবে। এরপরে যদি না আসতে পারে তাহলে কি বলবো বলেন? এই যে ওই ভাই এখন আসতে পারে না, তিনজন। অর্থাৎ যারা আপনারা যারা এক্সপার্ট আছেন, যারা হচ্ছে আগে ক্লাস করছেন, আপনারা সবাই জয়েন হয়েছেন, ওনারা জয়েন হইতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। ভাই তাদের দেখেন একটু আনেন, সমস্যা নাই। তারাও তো মানে বুঝবে, আস্তে আস্তে বুঝবে।
আচ্ছা, যাই হোক, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, হ্যালো, ক্লিয়ার না কথা ভাই? হ্যালো, জোর ভাই, কথা ক্লিয়ার আছেন আপনি? জুবাইর ভাই আনমিউট করে রাখছে। আচ্ছা, আরেকজন করেন তাহলে। প্রবক্তার আছেন? আপনি তো কথা শোনেন না বলে। হ্যালো, কথা ক্লিয়ার? আচ্ছা, আপনাদের সবাইকে আনমিউট করে দিই। উম, এবার আনমিউট করতে পারেন। ক্লিয়ার, জি কথা ভাইয়া, ক্লিয়ার? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে যেখানে ছিলাম আর কি, এখানে এসে আমাদের মেল দেওয়া যাবে, নাম্বার দেওয়া যাবে, তবে চেষ্টা করবেন যাদের মেইন আইডি সেখানে হচ্ছে একাধিক মেল এবং একাধিক নাম্বার দিয়ে রাখা। ঠিক আছে? কারণ হচ্ছে কখনো যদি হ্যাক হয়ে যায়, সো হচ্ছে আহ আপনি আরেকটা মেল দিয়ে আপনার আইডিটা আনতে পারবেন, বা হচ্ছে আরেকটা নাম্বার দিয়ে আনতে পারবেন। ঠিক আছে, সবগুলোতে তো আর ব্লক করতে পারবে না। এই জন্য হচ্ছে এখানে অ্যাড নিউ ক্লিক করে যে অ্যাড মোবাইল নাম্বার বা অ্যাড ইমেল নাম্বার দিলে হচ্ছে একাধিক, একটা তো আছে আমার মেল, আরেকটা মেল আপনারা দিবেন, এবং হচ্ছে আরেকটা নাম্বার, দুইটা নাম্বার দিয়ে অ্যাড করে রাখবেন। স্বাভাবিক সবারই দুই দুই তিনটা নাম্বার থাকে। ঠিক আছে, আশা করি এতটুক ক্লিয়ার। তারপর হচ্ছে এখানে লাস্টে আসবো। আচ্ছা, এখানে হচ্ছে বার্থডেতে যদি আমরা বার্থডে চেঞ্জ করতে চাই সেটা তো পারবোই। এখন হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে 60 দিনের আগে জন্ম তারিখ চেঞ্জ হয় না। আবার অনেকের হচ্ছে 60 দিন বা হয়ে গেছে বা এরপরও চেঞ্জ হয় না। এটা হচ্ছে ফেসবুকের বাগের কারণে, ফেসবুক একটা বাগ, এটা একটা সমস্যা। মাঝে মাঝে এই প্রবলেমটা হয়ে থাকে। তো হচ্ছে এই কথাগুলা, কথাটা প্রায় সময় বলবো, ফেসবুক বাগ। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক নিয়ে আয়। মিউট করে রাখেন পুরা। যাদের কথার প্রয়োজন তখন আনমিউট করেন, এখন মিউট করে রাখেন। ঠিক আছে, এখানে থেকে বার্থডে চেঞ্জ করতে পারবো আমরা, তবে হ্যাঁ এখানে হচ্ছে মনে রাখতে হবে বিষয়টা, যেমন আমাদের হ্যাকাররা হচ্ছে আরেকভাবে হ্যাক করতে পারে, সেটা হচ্ছে বার্থডে যদি দেখা যায় শো করে, যদি সেক্ষেত্রে হ্যাকাররা হ্যাক করতে পারে খুব সহজে। কারণ একটা আইডি কার্ড মেক করা খুবই সহজ এখনকার জগতে। আপনারা অবশ্যই এই ব্যাপারে অবগত। সো হচ্ছে এই জন্য হচ্ছে আপনার বার্থডেটা হচ্ছে হাইড করে রাখবেন, অনলিমি করে রাখবেন। জাস্ট সাল বা হচ্ছে যদি দেখাতে চান, যদি জাস্ট ডেটা দেখাবেন, বা অনেকে বলবেন যে ভাই আমার অনেক উইশ করবে, সো হচ্ছে আমি ইয়ে করে রাখতে চাই, তাহলে যে যখন আপনার বার্থডে তখন এর আগে দুই একদিন আগে হয়তো বা অন করে দিতে পারেন, অনলিমি থেকে পাবলিক করতে পারেন। আর তাছাড়া এগুলো হাইড করে রাখবেন। আচ্ছা, এখানে লাস্টে দেখাবো এই জিনিসটা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, এখানে হয়তো বা অনেকের ইনস্টাগ্রামও থাকবে। আরেকটা কথা, ইনস্টাগ্রাম কখনো ফেসবুকের সাথে অ্যাড রাখবেন না। কারণ হচ্ছে মানে মেইন আইডির সাথে আপনি আপনি যেটা মার্কেটিং করেন অন্য আইডির সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাড রাখেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে মেইন আইডি যেটা আপনার প্রয়োজন, হ্যাঁ ওই মেইন আইডির সাথে ইনস্টাগ্রাম অ্যাড রাখবেন না। কারণ হচ্ছে হ্যাকাররা ইনস্টাগ্রাম থেকে খুব সহজে হ্যাক করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে মেইন আইডির সাথে আমরা ইনস্টাগ্রাম অ্যাড রাখবো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইনস্টাগ্রাম যদি অ্যাড থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমার এটা তো নাই ইনস্টাগ্রাম, এই জন্য হয়তো দেখাতে পাচ্ছি না। আচ্ছা, ইনস্টাগ্রাম যদি থাকে আমাদের, এই যে অ্যাকাউন্টস, এখানে আসবেন, এখানে আসলে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে যেখানে থাকবে আর কি, তারপরে এখানে আপনি এটাকে করে দিতে পারবেন। এখান থেকে ইনস্টাগ্রামটা করে দিবেন। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। আহ এতটুকু ক্লিয়ার আপুরা, ভাইয়েরা, বুঝছেন মোটামুটি কিছুটা?
আছেন কেউ? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। ঘুমায় গেছেন ভাইয়া নাকি আপনারা? ক্লাসটা কিসের উপর নিচ্ছে? আমি হুট করে জয়েনিং করছি তো বুঝতেছি না। আচ্ছা ফেসবুকের উপরে। ভাইয়া, বলেন। আপনি একটা কথা বলছেন যে ডেট অফ বার্থ, এটা মানে হাইট, এটা হাইটটা আমরা কিভাবে করবো? আচ্ছা, সেই বিষয়টা দেখাচ্ছি। হ্যাঁ, এটা যাদের মেইন আইডি আর কি। আপনি যদি ভাবেন যে আমার এটা হ্যাক হয়ে গেলে সমস্যা, বা হচ্ছে আপনারা হচ্ছে অনেকে হচ্ছে বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ, বা হচ্ছে আমি আপনাদেরকে ক্লাস শেষে বা আগামীকাল দুইটাই দিয়ে দেব, ভিডিও দিয়ে দিব। আহ একই নামে একাধিক নামে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট অনেকে ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে যারা বিগিনার আছে তাদের জন্য আর কি, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। দেন হচ্ছে একই নামে আমাদের কিন্তু একই নামে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখি আমরা, সেটা কিভাবে ক্রিয়েট করবো সেই বিষয় নিয়ে হচ্ছে দুইটাই দিয়ে দেবো ভিডিও। ওইটা দেখে দেখে করে ফেলবেন। ভাইয়া আপনি যে বললেন একদিন হ্যাকার যখন হ্যাক করে আপনার ডিভাইসে আচ্ছা, মোবাইলে যত যখন কোশ্চেন জিমেল যত কোশ্চেন আছে সব পরে, এখন কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এই যে ভাই দেখেন আমার এটা কিন্তু পাবলিক করা আছে। দেখেন এই যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাবাউট এসে এখান থেকে ক্লিক করলে মেবি সালটা অনলিমি করা আছে। এই যে এটা হচ্ছে অনলিমি করে দিলে জাস্ট কেউ দেখবে না আর। হ্যাঁ, এই যে অনলিমি করে সেভ করে দিলে আর কেউ দেখবে না। ঠিক আছে, সব অনলিমি করা এভাবে আর কি। এরপর হচ্ছে আমরা অ্যাবাউটে আসবো, আসার পরে যদি এখানে ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন, বাট হচ্ছে মেইনের সাথে এগুলো না অ্যাড করাই বেটার। বা হচ্ছে আপনি ইউটিউবের লিংক দিতে পারেন, কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম দিবেন না। এই যে এখানে এসে ইউটিউবের লিংক দিতে পারেন যদি ইউটিউব থাকে। আর হচ্ছে এখানে হচ্ছে ইউনিভার্সিটি, স্কুল, এগুলো তো সাধারণত আপনারা বুঝেনি। দেন হচ্ছে যেখানে থাকেন জাস্ট এইটাই, আর কিছু না। ঠিক আছে, এগুলার প্রয়োজন নাই আমাদের। ভাইয়া টু ফ্যাক্টরেরটা কিভাবে ইয়া করে? টু এখনো তো ফ্যাক্টরের যাই অপশন নাই আছে আপু, তো? এখনো তো এখানে যাই নাই, গেলে দেখাবো। ওইটা দরকার বেশি। জি। এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলি, আজকে আমার এই ক্লাস দেখে আপনাদের মেন আইডিতে হুট করে সবকিছু চেঞ্জ করে ফেলবেন না। এক, ধীরে ধীরে করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে নতুন ডিভাইস থেকে করবেন না চেঞ্জ। কারণ নতুন ডিভাইস বলতে বুঝছেন, অর্থাৎ আপনার ফোনে হচ্ছে আপনার মেন আইডি, এখন আপনি হচ্ছে আপনার ল্যাপটপ আছে বা অন্য ফোন আছে, ওইটাতে নিয়ে হচ্ছে আপনি হুট করে সবকিছুই করতেছেন। বাট এতে করে হচ্ছে ফেসবুক বা স্ক্যামার বা হ্যাকাররা হ্যাক করতেছে, ওরা কি করে আপনার এটা ব্লক করে দিবে। সো হচ্ছে হুট করে নতুন ডিভাইস থেকে কিছু করবেন, বা হুট করে আপনার এই ফোন থেকে সবকিছু চেঞ্জ করতে যাবেন না, আস্তে আস্তে করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার আমরা আবার আসি, এখানে আসার পরে প্রাইভেসি সেটআপে ক্লিক করব। প্রাইভেসি সেটআপে ক্লিক করার পরে এখানে পাঁচটা অপশন আছে, এখানে প্রথমটাতে ক্লিক করব আমরা। প্রথমটাতে হচ্ছে কন্টিনিউ দিব। তারপর হচ্ছে এই যে এখান থেকেও পারবেন আপনি এগুলা অনলিমিট করে রাখতে। তবে হ্যাঁ, আপনার মেল বা বার্থডে বা হচ্ছে ফোন নাম্বার যেগুলো সব অনলিমিট করে রাখবেন। এখানে হচ্ছে লোকেশন এটা পাবলিক রাখলে সমস্যা নাই। এখানে তো এগুলো আছে, আপনি যদি চান হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, কেউ যদি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে চায় তাহলে এটা পাবলিক করে রাখবেন। যদি বলেন না আমি ছাড়া কেউ দেখবেন অনলি ফ্রেন্ড, যদি বলেন ফ্রেন্ডসরা দেখবে, স্পেশালি কোনো ফ্রেন্ডসে যদি ইয়ে করে দিতে চান ওরা দেখতে পারবে। হ্যাঁ, অনলিমি করে দিলেই হবে। তারপরে হু ক্যান সি দা পিপল পেজ এন্ড লিস্ট দ্যাট ইউ ফলো, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেন ওরা যদি আপনি চান যে অন্যরাও দেখবে, এটা দেখার দরকার নেই, এটা অনলি করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ মানে আপনি কাকে লাইক দিচ্ছেন, কাকে ই করেছেন, কার পেজটা, ওইভাবে। এরপর নেক্সটে দিব আমরা হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট ফ্রেন্ড পাবলিক, এটা যদি প্রফেশনাল মোডে থাকে তাহলে পাবলিক হয়ে যাবে, হ্যাঁ। আর যদি আপনি আপনার চাইলে লক্ষ্য রাখতে পারেন, যদি চান স্টোরি সবাই স্টোরি দেখুক তাহলে হচ্ছে পাবলিক করে দিবেন, না হয় হচ্ছে অনলি মি বা কাস্টম ফ্রেন্ডস এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো পাবলিক প্রয়োজন না এখানে। আর নেক্সটে ক্লিক করব আমরা।
অর্থাৎ কেউ যদি ট্যাগ করে আপনাকে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি চাইলে অনলিমিট করে দিতে পারেন। অর্থাৎ কেউ যদি আপনাকে ট্যাগ করে, এটা কেউ দেখবে না আমাকে কেউ ট্যাগ করলে। এখানে আর কিছু প্রয়োজন নাই। দেন হচ্ছে নেক্সট, রিভিউ আনাদার টপিকে ক্লিক করব প্রথমটার কাছে। এরপর হচ্ছে আমরা হাউ পিপল ক্যান ফাইন্ড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে কন্টিনিউ দিব। আহ আপনি যদি চান আপনাকে সবাই, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সবাই রিকোয়েস্ট পাঠাক, তাহলে এভরিওয়ান দিয়ে রাখবেন। অনেকে আছে যে চায় যে আমার 100 ফ্রেন্ড থাকুক, বা হচ্ছে আর থেকে বেশি যেন না হয়, বা হচ্ছে অনেকে আছে যে যে আমার এখানে আমার হাজবেন্ড বা ওয়াইফ, ভাই, ব্রাদার, ফ্যামিলি যারা আছে তারা অ্যাড থাকুক, আদার যেন কেউ আমার সাথে অ্যাড না হয়, তাহলে হচ্ছে ওইভাবে হচ্ছে ই করে দিবেন আর কি। জাস্ট এভরিওয়ান দিলে এভরিওয়ান, ফ্রেন্ড দিলে ফ্রেন্ড, অর্থাৎ ওইভাবে হচ্ছে অ্যাড করবে। এরপরে নেক্সটে দিলে উম এখানে আসার পরে হচ্ছে আমরা এটা হচ্ছে নো ওয়ান দিয়ে দিব, অর্থাৎ কেউ দেখবে না, নো ওয়ান দিয়ে দিব, সেভ দিয়ে দিব, বাস শেষ। অর্থাৎ আমার ইমেল নাম্বার কেউই দেখবে না। তারপরে নেক্সটে দিয়ে দিব এই যে আরেকটা বিষয়, এটা হচ্ছে যদি আপনি এই যে অন করে রাখেন, তাহলে হচ্ছে সবাই আপনাকে খুঁজে পাবে। হয়তোবা নতুন আইডি হলে আপনাকে অনেকে ওই আপনার নাম লিখে দিলে আপনার নামটা প্রথমে উপরে আসবে না। হয়তো যখন ওল্ড অ্যাকাউন্ট হবে তখন যদি আপনার এটা অন করে রাখে, তাহলে হচ্ছে ফেসবুক গিয়ে যদি আপনাকে কেউ খুঁজে, সো হচ্ছে ওইটাতে খুঁজলে আপনাকে পাবে। আর যদি আপনি চান যে না, আমাকে কেউ খোঁজার প্রয়োজন নাই, আমার এই আইডি যে আছে ফেসবুকে তাও কারো মানে বিষয়ে অবগত থাকার দরকার নেই, জাস্ট আমার ফ্যামিলি মেম্বাররাই জানুক, তাহলে এটা অফ করে দিবেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এরপরে নেক্সটে দিব আমরা রিভিউ আনাদার টপিকে ক্লিক করব। দেন হচ্ছে এটা কি, ইউর ডাটা। এটা হচ্ছে আরেকটা বিষয়। এই যে এখানে হচ্ছে আপনি দেখবেন অ্যাপস এন্ড ওয়েবসাইট, এখানে হচ্ছে অনেক সময় দেখবেন যে বলে যে আমাদের ফেসবুক হ্যাক হয়েছে থার্ড পার্টি অ্যাপস দ্বারা, ঠিক আছে। সেটা কেমন, সেটা হচ্ছে আমি দেখাই, আমাদের এখানে নাই, আমরা এখানে হচ্ছে এটা এইভাবে দিয়ে দিব। এটা আমি একটু দেখাই থার্ড পার্টি অ্যাপ কেমন। এই যে থার্ড পার্টি অ্যাপ কেমন, এই যে এমন। হুম কোন সময় বা আমরা হচ্ছে কোনো গেমস খেলছি, অর্থাৎ গেমস নামালে কিন্তু আমাদের ফেসবুকের সাথে অ্যাড করতে হয়, বা বঙ্গতে ঢুকলাম, অ্যাভাটারে কোনো কিছু করলে কিন্তু ফেসবুকের সাথে অ্যাড করতে হয়। এগুলো হচ্ছে অ্যাপস, এগুলোর দ্বারাও মাঝে মাঝে হ্যাক হয়, ঠিক আছে। এই যে দেখেন এগুলা হচ্ছে, এগুলা দ্বারাও মাঝে মাঝে অ্যাড হল। এটা কিন্তু অ্যাক্টিভ ছিল, হ্যাঁ। অর্থাৎ এগুলা যদি অ্যাক্টিভ কারো যদি থেকে থাকে কারো আইডিতে, যে অ্যাপস এন্ড ওয়েবসাইটে আসবেন, আমি যেভাবে দেখাইছি, দেখানোর পরে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা আপনি বাদ দিতে পারবেন আপনার ফেসবুক থেকে, ঠিক আছে। তারপর হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। আচ্ছা, এখন হচ্ছে এখানে পাসওয়ার্ড এন্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে আপাতত প্রয়োজন নেই, জাস্ট আমি এটা ওইখান থেকে দেখাবো। এরপর হচ্ছে ফেসবুক, এটাও তেমন ইম্পর্টেন্ট নাম। এখানে যদি ওই যে ফেসবুকে কি কি দিতে চাই আমরা, নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো বাস। ওই যে উপরে তিনটে একটু ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য। আশা করি বুঝতে পারছেন। হ্যালো, আছেন না ঘুমায় গেছেন? আছি আছি আমরা। হ্যালো, কথা বোঝা যায় আমার? জি, শুনতে পাচ্ছি তো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। ওনারা কেউ আসতে পারে না, না? ব্যাড লাক। কি আর করবো বলেন, ওনাদেরকে আমি ভিডিও কলে দেখাইছি, এরপর যদি না আসতে পারে কি করব। আচ্ছা ঠিক আছে, একটু শোনেন, হ্যাঁ। কারণ এটা হচ্ছে জুমটা ফ্রি তো। আহ আমি হচ্ছে পেড কিনবো, বাট হচ্ছে বিশ্বস্ত এমনই পাচ্ছি না এখনো, বিশ্বস্ত এমন পাচ্ছি না। সো হচ্ছে আপনারা যদি এটা অফ হয়ে যায়, আপনারা, আমি আবার আবার লিংক দেবো, ওইটাতে আবার আপনারা জয়েন হয়ে নিন, হ্যাঁ, কষ্ট করে। হয়তো বা 40-এ অফ হয়ে যাবে। উম, ঠিক আছে। এরপর হচ্ছে একটু শেষ হয়েছে, তারপর হচ্ছে রিয়াকশনে আসি। এই যে এখানে, এখানে হচ্ছে বিষয়টা যে হাইড নাম্বার অফ রিয়াকশন, অর্থাৎ যদি আপনি চান যে আপনি অন্য কারো পোস্টে, অথবা এমন অনেক সময় দেখছেন আপনারা যে
কারো পোস্ট সামনে আসছে কিন্তু ওর ভিউজ কেমন, কমেন্ট কয়টা, সবকিছু দেখতে পাচ্তেছেন, কিন্তু হচ্ছে রিয়েক্ট কয়টা ওইটা দেখতে পাচ্ছেন না, ওইটা হাইড হয়ে আছে। হ্যাঁ, ওইটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে ওই অন্যের পোস্টে দেখতে পারবেন না। যদি আপনি চান যে আপনার আমার পোস্টে কে কে লাইক দিছে ওইটা যেন অন্য কেউ না দেখুক, তাহলে এই যে এখানে এটা অন করে দিবেন, ঠিক আছে? আর যদি চান অন্যদের পোস্টে না দেখতে তাহলে এটা অন করে দিবেন, আর যদি এটা প্রয়োজন না তাহলে এটা অফ করে রাখবেন, এখানে আর কোনো কাজ নাই। আহ এরপরে হচ্ছে আমাদের উম কাজ হচ্ছে এখানে এই যেগুলো কাজ দেখতেছেন না, এগুলো হচ্ছে ওইখানে দেখে আসছে আপনাদেরকে। So হচ্ছে এখানে আর প্রয়োজন নেই। এখানে হচ্ছে ব্লক দিলে কাকে দেখতে পারবেন, কে কে কাকে ব্লক দিয়েছেন ইত্যাদি, এগুলা প্রয়োজন নেই। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি লগে ক্লিক করব। এখনো হয়তো বা অনেকে বলবেন ভাই এখানে তো অনেক অপশন, এগুলো দেখান নাই, যে অ্যাপস এন্ড ওয়েবসাইট এগুলো যেগুলো আছে ওগুলো ওইখানে সবগুলো ছিল। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, অর্থাৎ আমরা পাবলিক পোস্ট করলে এখান থেকে দেখতে পারবো কোন বিষয়ে পোস্ট করছি। এখানে হচ্ছে কেউ ট্যাগ করে দেখতে পারবো, লাইভ ভিডিও দেখে আসছে যদি একটু আগে, অর্থাৎ এখানে আমল নামা, আমরা ফেসবুকে কি কি করছি না করছি সবকিছু এই আমল নামা এখানে আসবে অ্যাক্টিভিটি লগে, ঠিক আছে? এখানে হচ্ছে কার পেজে লাইক দিছি ওইটাও আসবে, যে হচ্ছে আমি আমার এই আইডি দিয়ে হচ্ছে আমার নিজের পেজে লাইক দিছিলাম, এই যে এটা, এই যে এই জিনিসটা আসছে, ঠিক আছে? কাকে অ্যাড করছি, কাকে, কার ভিডিও দেখছি, ভিডিও, এগুলো হচ্ছে আমাদের এখানে আসবে। অর্থাৎ কমেন্ট, অর্থাৎ এমন কিছু আসবে যে হচ্ছে হয়তো বা আপনি যখন ফেসবুক সম্পর্কে জানবেন যে হচ্ছে এই কমেন্ট করলে আমার ইস্যু আসতে পারে, সো হচ্ছে তখন আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে ইউর কমেন্টে আসবেন, এসে হচ্ছে আপনি ভাববেন যে কবে আপনি কি করছেন, কমেন্ট করেন। এই যে আমি কমেন্ট করছিলাম যখন নাইস লিখছিলাম ওনাকে, সো হচ্ছে এই যে এখানে এগুলো পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? এখান থেকে ডিলিট করে দিতে পারেন, কমেন্ট ডিলিট হয়ে যাবে, অটোমেটিক কমেন্ট ওইখান থেকে ডিলিট হয়ে যাবে ওনার পোস্ট থেকে, ঠিক আছে? এইভাবে হচ্ছে কাজটা। আচ্ছা, তারপর হচ্ছে একটু এখানে যাই আমরা, পাসওয়ার্ড সিকিউরিটি। এখানে হচ্ছে যে পাসওয়ার্ড অনেকে চেঞ্জ করতে পারেন না, মনে করেন খুব আহামরি একটা জিনিস, বিশেষ করে আপুরা পারে না এই বিষয়গুলা। আহ এখানে হচ্ছে আপনি যদি আপনার নতুন পাসওয়ার্ড, যদি আপনার যদি যে পাসওয়ার্ড অলরেডি আছে এটা যদি থাকে মনে, তাহলে এটা দিবেন, তারপর এখানে একটা নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে আরেকটা ওই নিউ পাসওয়ার্ডটা আবার দিবেন, রিটাইপ নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? আর যদি আপনি ভাবেন যে আপনার ডিভাইসে আছে ফেসবুকটা কিন্তু হচ্ছে আপনার পাসওয়ার্ড বর্তমানে কি আছে সেটা আপনার মনে নাই বা লেখা নাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ফরগেটে ক্লিক করে তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ড দিয়ে বাস চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? চেঞ্জ পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে। এরপর হচ্ছে আরেকটা বিষয়, উম সেটা হচ্ছে এই যে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ কোথায় কোথায় এটা আমার আইডিটা আছে। আম, so হচ্ছে এটা আমার ফোনে আছে, এই যে আরেকটা ফোনে ছিল এটা, আহ এটা পিসিতে আছে, মনে করেন এটা চিনি না আমি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে ক্লিক করব, এই যে wait, আচ্ছা সরি, এখানে ক্লিক করবো এই যে নিচেরটায়, এই বেটা যা। আচ্ছা, নিচেরটা ক্লিক করে যদি এটা সবগুলা বাদ দিতে চাই তাহলে সিলেক্ট অল দিবা, যদি নিচেরটা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে লগ আউট করে দিব, বাস এখান থেকে লগ আউট করে দিলে ওই যার অ্যাকাউন্টে আছে ও আর হচ্ছে ইউজ করতে পারবেন। তবে হচ্ছে লগ আউট করার ক্ষেত্রে আপনার যে মেল দেওয়া আছে ওই মেলে কোড যাবে, ঠিক আছে? ওই মেলে গিয়ে হচ্ছে আপনার কোডটা দিলে বাস ওইখান থেকে লগ আউট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, বা হচ্ছে মেল না দিলে যদি নাম্বার থাকে নাম্বারও কোড যেতে পারে। এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে ক্লিক করে ওই যে অলরেডি কোড আসছে আমার, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে টু ফ্যাক্টরের বিষয়টা, হয়তোবা জুম কেটে যাবে, টু ফ্যাক্টরের বিষয়টা। এখন টু ফ্যাক্টরের বিষয়টা কি জানেন? টু ফ্যাক্টরের বিষয়টা হচ্ছে আমি যদি এখন টু ফ্যাক্টর দেখাই হয়তোবা ব্ল্যাক হয়ে যাবে স্ক্রিন, আপনারা দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি টু ফ্যাক্টরের কিভাবে টু ফ্যাক্টর অন করবেন আপনার আপনার ল্যাব ইয়াতে আইডিতে, সেই বিষয়ে ভিডিও মেক করে আমি আপনাদেরকে দিব। কারণ হচ্ছে এখন যদি আপনাদেরকে দেখাই টু ফ্যাক্টর বিষয়টা, এটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না। বুঝতে পারছেন? আছেন? কথা বলেন। হ্যাঁ, না।
আছি। ঠিক আছে, থাকেন। বুঝতে পারছেন আশা করি টু ফ্যাক্টর বিষয়টা। 5-10 মিনিটের ক্লাস, 5-10 মিনিট হলে বোঝানো যায় তো আপনাদেরকে, কিন্তু হচ্ছে এখন যে আমি টু ফ্যাক্টর অন করতে যাই আমার এআইডি তে, দেন হচ্ছে আমার এআইডি তে হচ্ছে ব্ল্যাক হয়ে ওইটা যাবে, তো আপনারা কিছুই দেখতে পারবেন না। জি আপু বলেন। ওইটা তো আইডি সিকিউরিটির জন্য না, টু জি ফ্যাক্টরটা। জি জি, এই জন্য তো আমি যদি আমার এখন করতে যাই, জুম অন করে দেখাইতে যাই, তাহলে এটা অফ হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, মানে পুরা পেজটাই। বুঝতে পারছো, কারণ অন্যদেরকে ওরা হাইড করে দিবে আর কি এটা। সো সেক্ষেত্রে আমি এটা ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে কিভাবে করবো, স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। আর শীটে ঠিক দেখেন আছে। অনেকগুলা ভিডিও বা হচ্ছে দিয়েছি, বা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে ক্যাপকাট এডিট বা বাংলা লিখবেন, এগুলো পাবেন আশা করি। এগুলা দেখেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে। হচ্ছে আর কয় মিনিট আছে জানি, কখন জানি অফ হয়ে যায়। অফ হলে যাবেন না, থাকবেন, আবার দিব। এই যে ওনার আসতে পারে না, বলেন কি মুসিবত। অনেকেরা মনে হয় ইচ্ছা করে আসে নাই, কারণ ওই দিন তো আসছে অনেকে। ইচ্ছা করে না তো, এখন হচ্ছে ওই যে 3 জন আসতে পারেন, আপনারা সবাই তো আসতে না, আপনার ফ্রেন্ড আসতে পারেন না, কি জানিস, সাবরিন জামান মনে জানি কি। জান্নাত সাবরিন দুইজনে আসে না, নাই মেবি। জানাতাপুরে দেখছিলাম আমি একটু আগে। চলে গেছে, হয়তো বা হয়তো, কানেক্ট। হয়তো মহিবুর রহমান এখন আসছে, ওই ভাই আসতে পারে না। জুবাইর ভাই আছেন না? পাকিস্তানের ম্যাচ দেখতেছেন কোনটা, জুবাইর ভাই? জি ভাইয়া, আসি আসি, সমস্যা না, নেই। পাকিস্তানের ম্যাচ দেখতেছেন আপনি? হ্যাঁ, খেলা দেখ, এই জন্য আসসালাম হাইড করে আলাইকুম। রাখছি। কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? জি ভালো ভাই, মিউট করেন, ক্লাস চলতে আছে ক্লাস কি শুরু আপনার। হয়ে গেছে? জি অলরেডি 40 মিনিট শেষ। আমি অতহান ধরি ভাই ট্রাই করতেছি, আপনি যে লিংক দিছেন ঢুকতেছেই না। আর আমি ঢুকে বুয়াত, কিন্তু মানে কোনো চলতেছে না কি প্রোগ্রাম, মানে কিরকম অবস্থা। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। আর এটা কি তা ভিডিও কি তা আমি পরে পাইমুনি লিংকও? পাবেন আপনি পাবেন। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে, আচ্ছা যদি অফ হয়ে যায় তাহলে আপনাদেরকে আবার লিংক দেব, ওই লিংকে ক্লিক করে আবার আসবেন, ঠিক আছে। আর অফ না হলে তো ভালোই, দেখি কি হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। বা ইস্যু ইস্যু আছে কিনা বা পেজে ইস্যু আসছে কিনা সেটা কিভাবে দেখবো, সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। যদি কোনো ইস্যু থাকে, ভায়োলেন্স থাকে, তাহলে এখান থেকে দেখাবে, আর না হয় সবকিছু অ্যাক্টিভ দেখাবে। রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মনিটাইজেশন আমার এই আইডিতে নাই, সো দেখাবে না এখানে। আর তাহলে সবকিছু অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। বা ওই যে আপনি আরো কিছু দেখতে পারেন, এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয়, আপনার আইডি বা পেজ অন্যরা কিভাবে দেখবে, সেই বিষয়টা এখান থেকে দেখতে পারেন। এক্সিট ভিউ করলে এগুলো বিষয়ে জানেন, বা হচ্ছে আপনার ওই যে বললাম আমলনামা, ফেসবুকের কি কি করছেন না করছেন, এখান থেকেও দেখতে পারেন এটা, ঠিক আছে। এরপর হচ্ছে প্রফেশনাল মোড অন অফ করা। আপনি যদি চান যে আপনার এই আইডি থেকে ইনকাম করবেন, তাহলে এটা অবশ্যই অন করে রাখতে হবে, ঠিক আছে। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যারা হচ্ছে অলরেডি পেজ বা আইডি তে কাজ করেন, তারা তো করেনি। আর যাদের মেইন আইডি আছে, এতক্ষণ যা বললাম মেইন আইডি নিয়ে যাদের চান যে এটা জাস্ট সেভ থাকুক, ওইটা কাজ করবেন। আর যদি চান যে মেইন আইডি থেকে ইনকাম করার প্রয়োজন নেই, বা আপনি লক করে রাখতে পারেন, প্রফেশনাল মোড অন করে রাখতে পারেন। যদি বারবার অফ অন করেন তাহলে দেখা যাবে যে আপনার এটা হচ্ছে পরে কাজ করতেছে না, ঠিক আছে। মেবি হচ্ছে ইউজার নেমটা দেখাতে চাইছিলাম, কিন্তু ইউজার নেমটা তো কাজ করে না। বাট আপনারা হয়তো বা আপনাদের ইতে কাজ করবে, এভাবে করবেন আর কি, দেখি নেয় কিনা।
You are currently unable to choose a country. এভাবে নাকি? এভাবে না, ওইভাবে দিতে হয়। জাস্ট দেখি আমি। আচ্ছা, এভাবে হয় না, বাট আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন, ইনশাল্লাহ হবে। না হলে তো আপনারা সাপোর্টে গ্রুপে মেসেজ দিবেনই। আম, তো আরেকটা বিষয় কি, এটা হচ্ছে আপনাদেরকে এখন থেকে হয়তো বা, আমি তো আগে বলছিলাম যে একদিনে প্রথম দিনে নতুন ডিভাইস বা হচ্ছে কোনো ডিভাইস থেকে সবকিছু চেঞ্জ করতে যাবেন না। আসলে টু ফ্যাক্টরটা এখানে মেইন একবারে, সেই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও করে দিব। আর হচ্ছে আপনাদেরকে যে ওই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, ওই বিষয়ে ভিডিও দিব, সেটাও দেখে নেন। একই নামে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আহ তারপর হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হলে, হুম, যে কোনো প্রবলেম আপনারা গ্রুপে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন। পরে হচ্ছে আমি এটার সমাধান দিব আপনাদেরকে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে আপনারা যে হয়তো বা যারা হচ্ছে আগে এক্সপোর্টের পার্কে ছিলেন, ভাবছেন যে জুমে নিয়ে ওইভাবে সাপোর্ট দিব, ওইভাবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ওইভাবে সাপোর্ট দেওয়ারই না, বা ওইভাবে সাপোর্টের প্রয়োজন নয় আপনাদেরকে। এগুলো একবারে সহজ জিনিস, আশা করি বুঝবেন। এরপরে হচ্ছে কোনো সমস্যা হলে আর অবশ্যই আপনাদের গ্রুপে নক দিবেন। আর হচ্ছে যদি সাপোর্টের জন্য জাস্ট এই আমার এই হচ্ছে কোর্সের সাপোর্টের জন্য পার্সোনাল নক দিয়েন না। হ্যাঁ, কারণ দেখা যাবে যে যে আপনি পার্সোনাল নক দিয়েছেন, আমি আপনার মেসেজ দেখলাম না, সিন করলাম না, তখন হয়তো বা আপনি আমাকে অন্য কিছু ভাবলেন। আপনারা যদি মানে এই কোর্সের সাপোর্টের জন্য আপনি গ্রুপে মেসেজ দিবেন। ঠিক আছে, আর যদি কারো একান্ত পার্সোনাল প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্সোনাল নক দিবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা তো এক জায়গা থেকে দেখছি কি ওই পেজে ইস্যু আছে কিনা, সেটা হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাস। এখান থেকে দেখবো আমরা পেজে ইস্যু আছে কি নাই। সেক্ষেত্রে এখানে নাই, নীল দাগ আছে, সবুজ দাগ আছে। আর হচ্ছে, আর যদি ইস্যু আসে, হ্যাঁ, ইস্যু আসলে আমরা কিভাবে সেটা সমাধান করব, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যাব, হেল্পে। কই গেল? এই যে হেল্প এন্ড সাপোর্টে যাব। হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পরে এই যে রিপোর্ট আ প্রবলেম, এই যে ফোন যাকে দিতে হয় এভাবে, হ্যাঁ, যাকে দিলে হচ্ছে আমাদের এখানে নিয়ে যাবে। আর না হলে আর একটা হচ্ছে ওই যে এখানে আসবো, ওই যে সাপোর্ট ইনবক্স, এখান থেকে হচ্ছে আমরা ইউর অ্যালার্টে যাব। এই যে নো ভায়োলেন্স, কোনো সমস্যা নাই আমাদের। ঠিক আছে, কোনো কোনো রিপোর্ট নাই, থাকলে এখান থেকে ডিলিট করে দিবে। এটা কিভাবে ডিলিট করবো সেটা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে দেখায় আপনাদেরকে। আচ্ছা, আমাদেরকে একটু বইলেন, একটু অন করে দেই। আচ্ছা, প্রবক্তার আপু, আপনি আনমিউট করেন তো। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আপনি বললেন যে ভিডিও দেখা যায় কিনা, হ্যাঁ ওইটা বললেন শুধু, ওইটাই বললেন। ভিডিও কি আসছে, দেখা যায়? পিকচারের মতো আসছে। হ্যাঁ, পিকচারের মতো আসছে। এটা অন হবে না, কলে আছে তো এই জন্য মেবি অন হবে না। জি, অন হয় না। তাহলে হয়তো বা, আচ্ছা এই ভিডিওটাও দিয়ে দেবো আপনাদেরকে। অর্থাৎ ইস্যু যদি আসে আপনাদের, হ্যাঁ, এখানে ইস্যু আসলে যে ইউর অ্যালার্টে যাবেন, অ্যালার্টে গেলে হচ্ছে এখানে ইস্যুটা দেখতে পারবেন। এই যে এখানে ওপেন লেখা আছে, হ্যাঁ, ওপেনে ক্লিক করলে, আচ্ছা দেখি ভিডিও কি অন হচ্ছে, এই যে মোটামুটি অন হচ্ছে মনে হয়। যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ, ওপেনে ক্লিক করার পরে দেখি ভিডিও কি চলে, চলবে না তো মনে হয়, চলবে না। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন দেখি চলে কিনা।
জাস্ট ওপেন লেখা আসবে, ওপেন লেখা আসলে এরপরে হচ্ছে আপনি এটা মিউজিকের জন্য আসছে, অনেক সময় অন্যের মিউজিক ইউজ করার জন্য আসছে। আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্যের মিউজিক ইউজ করার জন্য আসছে, ঠিক আছে। ওপেনে ক্লিক করে হচ্ছে মিউজিক গুলো আপনি আহ, তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি আপিল করতে পারবেন, যেটা না এটা কোনো মিউজিক না বা হচ্ছে কপিরাইট মিউজিক না, সেইভাবে আপিল করতে পারবেন এক। দ্বিতীয়টা হচ্ছে আপনি আহ, আরেকটা জিনিস কি ছিল, আর লাস্টেরটা হচ্ছে আপনি একবার এটা আপনার আইডিতে যেন না থাকে সেই ব্যবস্থা করতে পারেন। লাস্টেরটাই ক্লিক করুন আপনারা, ঠিক আছে। রিস্টোর দিয়ে দিবেন, বাস ডিলিট হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা হচ্ছে ইস্যুগুলা ডিলিট করবেন, বা ইস্যু নিয়ে হচ্ছে বিস্তারিত আরো আলোচনা হবে আমাদের ইস্যুর ক্লাসে। এই যে আচ্ছা দেখেন দেখেন ভিডিওটা দেখেন। এখানে এই যে এটাতে ক্লিক করলে আপনার চেঞ্জ আসবে, হয়তোবা দেখতেছেন। তো নিচে ক্লিক করবেন, কন্টিনিউতে দিবেন, তারপরে কন্টিনিউ দিবেন, আবার আবার কন্টিনিউ দিবেন। এই তিনটা অপশন আসবে। তিন তিনটা অপশন আসলে লাস্টেরটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। লাস্টেরটা ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে, একবার কন্টিনিউ দিয়ে ডিলিট করে দিবেন, বাস। এটাই আপনাদের কাজ। আরেকটা হচ্ছে ফেসবুক আরেকটা জিনিস, সেটা হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু কোনো পোস্ট করলে সেটা কিন্তু সরাসরি ডিলিট হয় না, সেটা কিন্তু ফেসবুকেই থেকে যায়। নতুন আসছে আপডেট। আচ্ছা, মনে করেন হাই লিখলাম, আমি পোস্ট করলাম। এটা যদি ডিলিট করতে যাই আমরা, মুভ টু বিন বা আর্কাইভ বা মুভ টু আর্কাইভ যেটাতে দেই, যদি মুভ টু বিনে দেই সেটা 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মুভ টু আর্কাইভে যদি দেই, এই যে এটা হচ্ছে আর্কাইভে থাকবে। এখন আর্কাইভে হচ্ছে আমরা হচ্ছে আবার এই থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে হচ্ছে এই যে আর্কাইভে ক্লিক করব আমরা। দেখছেন আমার এটা কিন্তু আছে, আপনি যদি ক্লিক করে যদি রিস্টোর দেন আবার, তাহলে এটা আবার আগের মতো পোস্ট হয়ে যাবে। আগের মতো পোস্ট হলে আমাদেরকে যে লাইক দিছে, কমেন্ট করছে, শেয়ার করছে, সবকিছুই থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার পেজ যদি কোনো ইস্যু আসে একটা ভিডিওর কারণে, ওইভাবে তো করবেন ডিলিট, দেন হচ্ছে মেইন ভিডিওটা ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আমরা ডিলিট করার পরে এখান থেকে আবার আমাদের ডিলিট করতে হবে। দেন হচ্ছে সেভ থাকবে পেজ বা আইডি। দেন হচ্ছে রিসাইকেল বিনে ক্লিক করব আমরা। দেন হচ্ছে আমাদের রিসাইকেল বিনে যাব। এই যে এখান থেকে আমাদের ডিলিট করতে হবে। এই যে এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ডিলিট দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে খুঁটিনাটি কিছু বিষয়। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে ফেসবুক নিয়ে খুঁটিনাটি বিষয় আমাদের, বা ফেসবুক কিভাবে হচ্ছে হ্যাক থেকে বাঁচাবেন, বা এই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। আর হচ্ছে আপনাদের টু ফ্যাক্টরের বিষয়টা ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা বলেন, এরপরে কার কোনো কোশ্চেন বলেন। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে ভাই, বলেন। কিন্তু আমি আগেও বলছিলাম আর কি, কিন্তু আমার ব্যাংক সেটআপটা কি মানে শু করতেছে না। মানে দেখানো শু করার কথা, কিন্তু এই বিষয়ে কি একটু দেখালে খুবই ভালো হতো আগে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা শো করবে না, কারণ হচ্ছে এখন এটা নতুন আপডেট। সো হচ্ছে $25 আগে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনার যে আইডিতে বা যে আইডি নিয়ে কাজ করেন সেখানে $25 আর্ন করতে হবে, অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার পরে সেটা আর্ন করতে হবে। $25 হচ্ছে শো করলে দেন হচ্ছে আপনি পে আউটের অপশনটা আপনি পাবেন। তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন, অন্য পে আউট বা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে শুধু পারছি। আর আমার আগের $8 আছে পে আউট অপশন ক্লিক করার পরে, কিন্তু যেখানে মানে $8 দেখাইতেছে, আর বর্তমানে কয়েকদিন কাজ করার পরে $9। কিন্তু $9 আর $8 মানে
মানে একসাথে দেখাইতেছে না, কিন্তু মানে $9 দেখাইতেছে শুধু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আমরা যদি আবার একটু দেখাই আমি আপনাদেরকে এঙ্গেজমেন্ট বিষয়টা, হ্যাঁ। অর্থাৎ যদি আপনি 1 মাসের এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে যে এমন, বা 90 দিনের লাস্ট 90 দিন আপনার পেজে এঙ্গেজমেন্ট হয়েছে এমন, সো এটা ওই ওই ক্ষেত্রে আপনি লাস্ট 90 দিন দিয়ে দেখেন আপনার টোটাল অ্যামাউন্টটা আসবে। আপনি হয়তো বা লাস্ট 30 দিন দেওয়া আছে এখন আপনার ইতে, এই জন্য হচ্ছে আপনার এখানে শু করতেছে না। ঠিক আছে। ঠিক আছে ভাই, বুঝতাম পারছি, ধন্যবাদ আপনাকে। জি। এরপরে আর কেউ, আর কারো কোশ্চেন? আশা করি কোশ্চেন নাই, স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি যখন এই ক্লাস করবেন দেন হচ্ছে আপনাদের এই বিষয়ে কোশ্চেন আসবে। বুঝে যায় কথা? যে ভাই বোঝা যায়। আর আমরা বলতে গেলে ধরো মাঝে মাঝে তো মানে কপিরাইট ভিডিও আর কি, মানে অন্যজনের ভিডিও ছাড়লে তো ডাইরেক্টলি কপিরাইট দেখায়, মানে হুম, এটা কিভাবে ছাড়া যাবে ধরো মিউজিক লাগাইয়া, সে মানে বিষয়ে ক্লাস আছে, সো হচ্ছে ওয়েট করেন ক্লাস পর্যন্ত। ভাইয়া, বলেন। আমার স্টার সেটআপ চালু হয়েছিল, ঠিক আছে? তো আপনি তো বলছেন এটা হুম। সেটআপটা ক্লাসে দেখাবেন, এটা কি আজকের ক্লাসে না নেক্সট ক্লাসে দেখাবেন? সেটআপ নিয়ে হচ্ছে আমি হচ্ছে আপনার যেহেতু আসছে সেটআপটা, হ্যাঁ, সো জি। আপনারটা দিয়েই দেখিয়ে দেব। সেক্ষেত্রে আপনার হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে এক, দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এগুলো আছে? না। এগুলো করেন। টিন সার্টিফিকেট করতে 100 টাকা লাগে। ঠিক আছে, কোনো কম্পিউটার দোকানে গেলেই আপনার আইডি কার্ড নিয়ে যাবেন, আর মেল, একটা অ্যাক্টিভ মেল দিতে হবে, দেন হচ্ছে টিন অ্যাকাউন্ট করে ফেলেন। 100 টাকা লাগে। তারপর একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, দেন হচ্ছে করেন। দেন স্টার যারা পায়, স্টার মোনেটাইজেশন থেকেও কিভাবে ইনকাম করা যায় সে বিষয় নিয়ে হচ্ছে আপনাদেরকে বলবো। So হচ্ছে এটা যাদের আসছে তারা অ্যাড করে নেন। এখন আমার তো আইডি কার্ডে নাই। আপনার আইডি কার্ড হয় না? না, জন্ম নিবন্ধন আছে। জন্ম নিবন্ধন থাকলে ওইটা দিয়ে করতে পারবেন, টিন টিন অ্যাকাউন্ট, সমস্যা নেই। ওইটাতে আপনার যেভাবে নাম দেওয়া আছে, আপনার বাবা মার নাম লাগবে, জাস্ট আপনার আপনার একটা মেল লাগবে, কোন একটা দোকানে গেলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কেউ বলেন, মেসেজ দিয়ে আচ্ছা ভাই, মেসেজ দেন, কার উম, কার কোশ্চেন আছে মেসেজ দেন। আচ্ছা আমাদের হ্যাঁ ওদের বলেন। টিন সার্টিফিকেট বলেন এটা, মানে আমি তো কম্পিউটার দোকানে গিয়ে বানাবো। হুম। আমি একটা ভিডিও দেখছি সিম্পল, মানে ইউটিউবের মাধ্যমে 3.5 লাখ টাকার মতন ইনকাম করলে 52,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে। আর টিন সার্টিফিকেট নানি এটা মানে কিভাবে মানামো, একবারে কিতা লোনই না কিতা একটা জিনিস পালা থাকে, এই বিষয়ে আর কি একটু পরামর্শ দিলে ভালো হতো আর কি, মানে। আপনারা যখন টিন মেক করবেন, করার পরে যখন ফেসবুকে অ্যাড করবেন, তখন হচ্ছে এটা দেখিয়ে দেবো। ওই জিরো অপশন দিলে আর কোনো ব্যাট দিতে হয় না, ঠিক আছে? এগুলো ফাও ফাও ভিডিও দেখেন, এত ব্যাট দিতে হয়, অত ব্যাট দিতে হয়, ঠিক আছে? ঠিক আছে ভাই। আছেন তো অনেকে। লিমন ভাই কি খেলা দেখেন? কোনো কোশ্চেন নাই? হয়তো ক্লাস করলে কোশ্চেন আসবে আশা করি। ঠিক আছে তাহলে, আর কারো যদি কোশ্চেন না থাকে